গ্রামের এক শান্ত পাড়ায় টিনের ছাউনি দেওয়া একটি পুরনো বাড়িতে থাকতেন খাদিজা নানি। বয়সের ভারে তার পিঠ একটু নুয়ে গেছে, কিন্তু মনটা ছিল একদম তরুণীরা মতো উজ্জ্বল। 5 ওয়াক্ত নামাজ, তাসবিহ আর কুরআন তিলাওয়াত ছিল তার প্রতিদিনের সঙ্গী। তার জীবনের সবচেয়ে বড় সুখ ছিল তার নাতনি সুমাইয়া। সুমাইয়া শহরে জন্মালেও বাবা মায়ের কাজের কারণে বেশিরভাগ সময়ই নানির কাছেই থাকত। নানির ঘর মানেই ছিল গল্প, আদর আর মিষ্টি গন্ধওয়ালা সেমাই। সুমাইয়া যখন ছোট ছিল, রাতে ঘুমানোর আগে নানি তাকে নবীদের গল্প শোনাতেন। বলতেন কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে সত্য কথা বলতে হয়, আর কিভাবে মানুষের উপকার করতে হয়। একদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে। সুমাইয়া বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ সে নানিকে জিজ্ঞেস করল, নানি, মানুষ বড় হয় কিভাবে? নানি মুচকি হেসে বললেন, মানুষ শুধু বয়সে বড় হয় না রে মা। মানুষ বড় হয় তার চরিত্রে, ধৈর্যে আর ইমানে। সুমাইয়া একটু চুপ করে রইল। স্কুলে তার এক বান্ধবীর সঙ্গে ঝগড়া হয়েছিল। রাগে সে বন্ধুর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। নানির কথা শুনে তার মনে খচখচ করতে লাগল। রাতে নামাজ শেষে সুমাইয়া নানির পাশে বসল। সে সব খুলে বলল। নানি মন দিয়ে শুনলেন। তারপর বললেন, ক্ষমা করতে পারা সবচেয়ে বড় শক্তি। যদি তুই আগে গিয়ে কথা বলিস, আল্লাহ তোকে আরও সম্মান দেবেন। পরদিন স্কুলে গিয়ে সুমাইয়া লজ্জা লজ্জা মুখে বান্ধবীর কাছে গিয়ে বলল, আমি ভুল করেছি, আমাকে মাফ করো। বান্ধবীও হাসিমুখে তাকে জড়িয়ে ধরল। সেদিন বাড়ি ফিরে সুমাইয়া আনন্দে নানিকে সব বলল। নানি তাকে বুকে টেনে নিয়ে বললেন, আজ তুই সত্যি বড় হয়েছিস। দিনগুলো কেটে যাচ্ছিল। সুমাইয়া এখন ক্লাস 8-এ পড়ে। পড়াশোনায় ভালো, কিন্তু মাঝে মাঝে অলসতা তাকে পেয়ে বসে। একবার পরীক্ষার আগে সে ঠিকমতো প্রস্তুতি নেয়নি। ফলাফল আশানুরূপ হল না। সে খুব মন খারাপ করে বাড়ি ফিরল। মনে হচ্ছিল সে যেন সবাইকে হতাশ করেছে। খাদিজা নানি তার মুখ দেখেই বুঝে গেলেন কিছু একটা হয়েছে। তিনি ধীরে ধীরে বললেন, মনে কষ্ট আছে বুঝি? সুমাইয়া চোখের জল সামলাতে না পেরে সব বলল। নানি তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ পরিশ্রম পছন্দ করেন। যদি তুই মন দিয়ে চেষ্টা করিস, তিনি তোকে কখনো খালি হাতে ফিরাবেন না। তারপর থেকে নানি প্রতিদিন তাকে সময় ভাগ করে পড়তে শিখালেন। কখন নামাজ পড়বে, কখন পড়াশোনা করবে, কখন বিশ্রাম নেবে সব ঠিক করে দিলেন। মাঝে মাঝে তিনি বলতেন, জীবনটা একটা আমানত। সময় নষ্ট করা মানে সেই আমানতের অবহেলা। সুমাইয়া ধীরে ধীরে বদলে যেতে লাগল। সেই নিয়মিত নামাজ পড়তে শুরু করল। পড়াশোনাতেও মনোযোগ বাড়ল। তার ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি হল। একদিন হঠাৎ নানি অসুস্থ হয়ে পড়লেন। বয়সের কারণে শরীর আর আগের মতো ছিল না। সুমাইয়া খুব ভয় পেয়ে গেল। সে নানির হাত ধরে বসে থাকত, পানি খাওয়াত, ওষুধ দিত। রাতে ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর কাছে কান্না করে দোয়া করত, আমার নানিকে সুস্থ করে দিন। নানি দুর্বল কণ্ঠে বলতেন, আমি না থাকলেও আমার কথা মনে রাখবি। সৎ থাকবি, নামাজ ছাড়বি না, মানুষের উপকার করবি। সুমাইয়ার চোখ ভিজে উঠত। সে বলত, নানি, তুমি সবসময় থাকবে আমার সঙ্গে। কয়েক সপ্তাহ চিকিৎসার পর নানি কিছুটা সুস্থ হলেন। পুরোপুরি আগের মতো না হলেও হাঁটাচলা করতে পারতেন। সেদিন সুমাইয়া মনে মনে ঠিক করল, সে বড় হয়ে ডাক্তার হবে। যাতে মানুষের সেবা করতে পারে, ঠিক যেমন সে নানির সেবা করেছে। বছর ঘুরে গেল। সুমাইয়া মাধ্যমিকে ভালো ফল করল। পুরো গ্রাম তাকে নিয়ে গর্ব করল। সে ফলাফল নিয়ে প্রথমেই নানির ঘরে গেল। নানি তখন জায়নামাজে বসে তাসবিহ পড়ছিলেন। সুমাইয়া চুপচাপ গিয়ে তার সামনে বসে রেজাল্ট কার্ডটা দিল। খাদিজা নানি চশমা পরে ফলাফল দেখে চোখ মুছলেন। বললেন, আলহামদুলিল্লাহ, আমার নাতনি শুধু নম্বরে বড় হয়নি, মনেও বড় হয়েছে। সুমাইয়া নানির কোলে মাথা রেখে বলল, নানি, তোমার দোয়া না থাকলে কিছুই হতো না। নানি হেসে বললেন, দোয়া তো করি, কিন্তু চেষ্টা তো তুই করেছিস। সন্ধ্যায় বাড়ির উঠোনে বাতাস বইছিল। আকাশে চাঁদ উঠেছে। সুমাইয়া মনে মনে ভাবল, সত্যিই মানুষ বড় হয় শুধু উচ্চতায় বা বয়সে নয়। মানুষ বড় হয় তার দায়িত্ববোধে, ভালোবাসায় আর আল্লাহর প্রতি বিশ্বাসে। খাদিজা নানির শেখানো প্রতিটি কথা তার জীবনের পথপ্রদর্শক হয়ে রইল। আর সুমাইয়া প্রতিদিন চেষ্টা করতে লাগল যেন সে এমন একজন মানুষ হতে পারে, যাকে দেখে নানি গর্ব করে বলতে পারেন, এ আমার নাতনি।